উইদাউট হেল্পিং হ্যান্ড, একা হাতে কিভাবে আমরা নিজেদের সংসারের প্রত্যেকটা কাজ, সকাল থেকে কিভাবে প্রত্যেকের খাওয়া দাওয়া রেডি করে দিয়ে তাদেরকে কাজে পাঠানো, স্কুলে পাঠানো, সব কিছু সারার পর সংসারের কাজ, এই রুটিন অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ ভাবলাম এরকমই একটা ব্যস্ততম দিন শেয়ার করি। হ্যালো, রুমাল নিলে না? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমরাও কিন্তু বেশ আছি। পরপর বেশ অনেক দিন ব্লগ তোমাদের দিচ্ছি আর তোমরা বেশ পছন্দও করছো, তাই আমি ভাবলাম আজকেও সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে দিনটা একটু অন্যরকমভাবে ব্যস্ত। সকালবেলায় আজকে আমাকে খাবারটা রেডি করতে হচ্ছে। এই সময় আমাদের জলখাবার হয়ে গেছে। জলখাবারে করেছিলাম রুটি, আলু ভাজা আর ঘরে পাতা টক দই। আয়ুষ্মানকেও সকালে টিফিন করে দিয়েছিলাম পরোটা আর তার সাথে আলু ভাজা। যেহেতু আজকে একাদশী, আমরা আজকের ভাত খাবো না, এমনকি আমিষ জাতীয় কিছু খাবো না, তো সেই জন্য আর কি এই প্রসেস। আর আমাদের না, সত্যি কথা বলতে কয়েকদিন লুচি খেয়েছিলাম, আমাদের ঠিক সহ্য হচ্ছে না। দুপুরবেলা খাই আর সকালবেলা খাই। লুচি খেলেই যেন শরীরটা হেভি লাগছে আর সেই ভীষণ কষ্ট হচ্ছে, ওই জন্য লুচি খাওয়া এখন বন্ধই করেছে। আর বিশেষ করে গরমকাল তো সহজপাচ্য খাবার না খেলে খাবার হজম করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে, আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এটা হচ্ছে চাপাতি। ভালো করে নুন চিনিটা একটু পরিমাণ মতন দিতে হবে যাতে টেস্ট আসে। আর মাঝখানে মাঝখানে ঘি দিতে হবে, বেশ ভালো মানের যে ঘি থাকে। আমি যেমন মর্টন ব্র্যান্ডের ঘিটা ইউজ করি সব সময়ের জন্য, ওটার আমাদের গন্ধটা, স্বাদে গন্ধে দুটোই অতুলনীয় আর কি। তো এই মাঝখানে মাঝখানে অল্প অল্প করে দিয়ে আমি যেরকম ভাজ পরোটা করি সেরকম ভাজ করে সেঁকে নিই রুটির মতন। একটু সময় নিয়ে, যেরকম পরোটা ভাজি সেরকম সময় নিয়ে চেপে চেপে সেঁকলে সুন্দর ফুলে ওঠে। আর ওপর থেকে একদম চামচের গায়ে লাগিয়ে যেটুকু হয় আর কি, একটু করে ঘি মাখিয়ে নিই। তো এটা আশিসের টিফিনটা রেডি করছিলাম। টিফিন বলতে খাবার, ও আজকে বেরোবে, কাজে যাবে অনেকটা দূরে, সেই উলুবেরিয়া যাবে। তো বুঝতেই পারছো কতটা রাস্তা আমাদের দক্ষিণ কলকাতা থেকে, যাবে হচ্ছে বাইক চালিয়ে। তো যেহেতু আজকে বাইরে কিছু খেতে পারবে না, সচরাচর এরকম বাইরের কাজ হলেও বাইরে ভাত টাত খেয়ে নেয়, আর না হলে কচুরি পরোটা তো এখন একদমই বাইরের বন্ধ করিয়ে দিয়েছি। তো সেই জন্য আমি ওকে চাপাতি বানিয়ে দিলাম। যেহেতু ঘিটায় গুড কোলেস্ট্রল থাকে, তাই অল্প একদম সামান্য ঘি খেলে কোনো অসুবিধা নেই। আর ওর যে পরিমাণে কোলেস্ট্রলটা একটু মানে সামান্য বেশি, সেটা খাওয়া দাওয়াতেই কন্ট্রোল হয়ে যায়। তো এর আগেও হয়েছিল, তখন আমি এইভাবেই কন্ট্রোল করেছিলাম। যাই হোক, এখানে ওই চাপাতিগুলো ভালো করে আমি রোল করে, এই বাটার পেপার আছে তার মধ্যে রোল করে দিয়ে দিচ্ছি, আর একটা ওই কন্টেনারের মধ্যে দেবো। ও খাবার বাড়ি থেকে ক্যারিই করতে চায় না, ওই যে বয়ে নিয়ে যেতে হবে সেই জন্য করতেই চায় না। কিন্তু আজকের আমি বললাম যে না, এরকমভাবে তো চলবে না, বাইরের কোনো খাবার তুমি খেতে পারবে না। তো সেই জন্য বাড়ি থেকেই এখন তোমাকে নিয়ে যেতে হবে। একদিকে ভালো, আমার খাটনি হয় না, কিন্তু তারপরেও কখনো কখনো হেলথের দিকটা চিন্তা করতে হয়। আস্তে আস্তে তো বয়সটা হচ্ছে। আর তার জন্য তরকারি করেছিলাম ঝিঙে আলু পোস্ত। সকালবেলা এক প্রস্ত আলু ভাজা হয়ে গেছে। এবারে এই একাদশীর দিনগুলোতে না কী যে করব আমি ঠিক ভেবে পাই না। সবজিপাতি যদি কেনা থাকে, এখন খুব বেশি কিনে রাখছি না। তো চলো তাড়াতাড়ি ওকে আগে টিফিনটা দিয়ে দিই। তো এখন এমন সময় যে আমার এই সময় কিন্তু বাসি কাজ হয়নি, যেহেতু আজকে রীতা দিয়ে আসবে না, বেলা হয়ে গেছে, প্রায় 10টা মতন বাজে, ঘরদোর এখনও মোছা হয়নি। এই কাজ হয়ে গেলে এবার করব। হ্যালো, রুমাল নিলে না? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, তো এখন বাজে 10টা 15। এই সময় আমি সাধারণত স্নান ধান সেরে পুজোতে চলে আসি। আজকে হবে না, আজকে সব দেরিতে হবে, কারণ এখন আমাকে এই যে মপ নিয়ে এসেছি ওপর থেকে, ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, উপরে ডাস্টিং ফাস্টিং করবো। আজকে আসবে না ইত্যাদি, তোমাদের বললাম না গত ভিডিওতে যে আজ আসবে না, কাল আসবে না। আর আমার ভুরুর অবস্থা দেখো, এখন প্লাগ করবো না, সানডে করবো। সানডে, হ্যাঁ সানডে করবো। তার কারণ আছে, কারণ করলে আমার তো খুব
তাড়াতাড়ি ভুরু উঠে যায়। আমার এখন 1 মাস হয়নি আমি ভুরু প্লাক করেছি, এই 18-19 তারিখ হলে 1 মাস হবে, তো ওই জন্য ভুরুটা প্লাক করতে হবে। কথা বলার মতো আমি এনার্জি পাচ্ছি না। সকালবেলা কটা উঠি না, 5:30 উঠে তাড়াতাড়ি করে আটা মেখেছি। আটা মানে এই চাপাতির জন্য আটার মধ্যে একটু নুন চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আলু কেটে রেখে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। 5:30 আশিসকে তুলে দিতে হয়, ও বেরোয় হাঁটতে, তো বেরিয়ে গেল 7টায়। আমি আবার ঘুম থেকে উঠলাম কটায়, 6:45-এ। 6:45-এ উঠে আয়ুষ্মানের টিফিনটা রেডি করলাম, মানে ওই 5:30টায় উঠলাম, তো 5:30 থেকে 6টার মধ্যে আমি ওইগুলো করে নিয়েছি। আবার 45 মিনিট ঘুমিয়েছি, ঘুমিয়ে 45 মিনিট ঘুমিয়ে তারপর একটু ফ্রেশ লাগলো, উঠে আয়ুষ্মানের জন্য তোমার ওই টিফিন করলাম হচ্ছে আলু ভাজা আর পরোটা করে দিলাম ওকে, ওটাও টিফিনে নিয়ে বেরিয়ে গেল। তারপর আবার 1 ঘন্টা শুলাম, মানে আয়ুষ্মান বেরোলো হচ্ছে 7:45-এ, আমি 7:45 থেকে 8:30 আবার শুলাম। শুয়ে তারপরে ঘুমতে ও বেরোবে যেহেতু উঠলাম, উঠে আশিস বলছে ওঠো ওঠো করে যাচ্ছে, তাই উঠলাম, উঠে এই সমস্ত এতক্ষণ ধরে বানালাম। আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত করলাম। ও তার আগে আমরা ব্রেকফাস্ট করেছি, রুটি করেছি, আলু ভাজা করেছি। আয়ুষ্মানের জন্য অল্প আলু ভাজা করেছিলাম, আর আলু কাটা ছিল, ওটা আলু ভাজা গরম গরম করলাম, করে রুটি দিয়ে দই দিয়ে আলু ভাজা দিয়ে আমরা দুজনে ব্রেকফাস্ট করলাম। সেটা 9টার মধ্যে হয়ে গেল। তারপরে আবার আমি টাইম আমি বেঁধে বেঁধে কাজ করেছি দেখো। তারপরে আবার গেলাম, ঝিঙে আলু পোস্ত করলাম, চাপাতি করে দিলাম, যা করি গরম গরম করি, করে রাখি না কিছু। আবার যখন আয়ুষ্মান আসবে আমাদের দুপুরে আমরা চাপাতি খাবো, আমি আর আয়ুষ্মান, আর ঝিঙে আলু পোস্ত দিয়ে। তো ওই আসার সময় দেখি একটুখানি দই তো আছে, দই আছে, মিষ্টি কিনবো না, মিষ্টিটা খাওয়াটা এখন আমরা একটু অ্যাভয়েড করছি। তাও কালকে রাতে মিষ্টি খেয়েছি, অ্যাভয়েড করছি, একটু ভালো একটু সুস্থ স্বাভাবিক খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। এই এখন যা গরম না বলার মতন না, একটু বৃষ্টিপাত না হলে খুব মুশকিল, প্রচণ্ড গরম। তো চলো ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে। একটু বসে নিই, একটু জিরিয়ে নিই, তারপর আবার শুরু করবো। উইদাউট এনি হেল্প আমরা কিন্তু অনেকেই এরকমভাবে নিজেদের সংসারটাকে ঠিক গুছিয়ে তুলি, ভাবি এক এক সময় যে কিভাবে পারবো, সকাল থেকে এত কাজ একা হাতে কিভাবে সামলাবো। হয়ে যায় এক একদিন এরকম, দেখবে যে প্রচণ্ড প্রেশার থাকে, বেরোবে তাড়াতাড়ি, এমনি রোজই মোটামুটি থাকে, একা হাতেই সব সামলাই। সেই আয়ুষ্মানকে ছোটোবেলা থেকে মানুষ করা থেকে এই হয়তো শেষ কয়েক মাস কি বছর হতে চললো যে রীতাদি ঘরটা খালি মুছে দিয়ে যায়, বাকি কিন্তু এখনও পর্যন্ত আমাকে সমস্ত আমি একা হাতেই করি, আর আমার অসুবিধা হয় না। কখনো কখনো আবার বিকেলের দিকে আমি নিজে একাই ঘরদোর মুছে নিই, যেহেতু মপটা থাকে অসুবিধা হয় না। কিন্তু এই যে যেদিন ধরো সকাল সকাল এই খাবার বানিয়ে রাখতে হবে, আর এমন কিছু যেটা কোনো ক্রমে যেন পেঁয়াজ রসুন এই ছোঁয়াছানিগুলো না হয়, সেটাও একটু খেয়াল রাখি। একটা বছরের ব্যাপার, যতটা পারি নিয়ম নিষ্ঠার সাথে করবার চেষ্টা করি। তো ঘরদোরগুলো আগে ঝাড় দিয়ে নিলাম, তারপরে মনে হয় যে ডাস্টিংটাই করা হলো না, সেই জন্য এই ডাস্টারটা কিনেছি, এত ভালো। ও জিজ্ঞেস করেছিল এটা কোথা থেকে কিনেছি, এটা আমি না জানো তো ওই লেক মল থেকে কিনেছিলাম। লেক মলের সামনে বিক্রি হচ্ছিলো, একটি লোক বিক্রি করছিল, ওখান থেকে 2টো কিনেছিলাম। আর খুব ভালো, মানে খুব সহজে সমস্ত ডাস্টগুলো চলে যায়। আর এই জায়গাটায় সমস্ত তার ফার থাকে, তো খুব সুবিধা হয় এটা দিয়ে পরিষ্কার করতে। তো ঝাড়াঝুড়ি করে নিলাম, এরপরে আমি ঘরটা মুছে নেবো। তার আগে ভাবলাম একটু ইউটিউবে গান চালিয়ে নিই। 90s গানগুলো শুনতে শুনতে না আমার একটা অন্যরকম ফিলিংস আসে, আর সেই পুরনো যে সময়টা সেইগুলো মনে পড়ে, তখন আরও একটা এনার্জি আলাদা চলে আসে, ঘরের কাজগুলো হয়ে যায়। আমি খুব সফট মিউজিক শুনতে পছন্দ করি, রোম্যান্টিক মিউজিক শুনতে পছন্দ করি, সেই রকমই গান চালিয়ে শুনছিলাম। আর এই যে খাটের তলাগুলো আমি যখন পরিষ্কার করি, খাটের তলা রেগুলার মুছি। তো এখন এই হচ্ছে একা হাতে, উইদাউট এনি হেল্প, না কেউ কখনো একটা সবজি পর্যন্ত কেটে দেয়, না মানে ঘরের একটা হেল্প ছাড়া আর কি কীভাবে করি। আজকের কন্টেন্টটা সেটাই। তো অনেকেই আমাকে কমেন্ট করে না একঘেয়ে, তো চাইলে আমি কিন্তু আমার কন্টেন্ট চেঞ্জ করতে পারতাম। যখন ওই ঘর থেকে এই ঘরে এলাম, অনেক কিছু আমার কাছে অপশন ছিল, আমি নিজের লাইফটাকে একদম চেঞ্জ করি, যেটা সচরাচর সব ইউটিউবাররা করে। আমিও পারতাম, উপরটা বানালাম, সব কিছু করে চেঞ্জ করতেই পারতাম, কিন্তু করিনি। কারণ আমার মনে হয় যে এই যে সিম্পল লাইফটা আমি যেটা বাঁচি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়,
তার মধ্যে যে সুখটা আমি পাই, প্লাস এই যে কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখি, তাতে যে নিজের মানে মন মানসিকতা আমার কতটা উদার হয় সেটা শুধু আমি জানি। কারণ আমি যখনই দেখেছি আমি চুপ করে বসি, হাজার ধরনের খারাপ চিন্তা আমার মাথায় আসে, কে কী আমার সঙ্গে করেছে না করেছে সেই সমস্ত প্যাচাল মাথার মধ্যে ভরতে থাকি, আর মানুষের প্রতি বীতশ্রদ্ধতা আসে। আমার মনে হয় এই জন্য বলে না যে সুস্থ মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা, ঠিক সেই রকমই আর কি। ওই জন্য কখনো নিজেকে আমি মাথা ফাঁকা রাখি না, সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে চাই, এই হচ্ছে ব্যাপার। তো হলো এদিকের ঘরদোরগুলো মুছে নিচে, আজকে আর ছাদে যাইনি এটা পরিষ্কার করতে, কারণ এটা নিচেই রেখে দেবো, নাহলে আবার ছাদে রেখে এলে আবার আমাকে পরের দিন সকালে গিয়ে ছাদ থেকে নিয়ে আসতে হবে। ওই জন্য এখানেই ফেলে দিলাম, নাহলে আমি ঘরের বাথরুমে ফেলতে চাই না, ছাদেই রাখতে চাই। তো হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধায়ে আমি এখন এটাকে বারান্দায় রেখে দেবো। আর ওই যে পাপোশ টাপোশগুলো সব ঝেড়ে ঝুড়ে বাইরেটা রেখেছিলাম, সেগুলোকে একটু রোদে রাখলে আরও ভালো। আমি তো আগে ছাদে রেখে আসতাম, এখন এই সামনেটা রেখে দিই, দিয়ে ভালো করে করে নিলাম, সব গুছিয়ে নিলাম। আর আজকে তো রান্না ওই একবারে সেরে রেখেছি, আটাও মাখা আছে, খালি আলু পোস্তও করা আছে, খালি এলে আয়ুষ্মান গরম গরম চাপাতি ভাজবো। তো সেই জন্য আমার রান্নার খুব একটা চাপ নেই, ওই সকালেই যা হোক হুড়োহুড়ি করে করেছি, এবার থেকে তাই করব। সকালে সন্ধ্যের পরে সবজিপাতি কেটে রাখবো, আর সকাল সকাল রান্নাটা সেরে নেবো, তারপরে ঘরের কাজগুলো করব, এরকমই প্ল্যান করে নিয়েছি। দেখা যাক, আমার সেই প্ল্যান কখনোই খাটে না, আমার সকালবেলা বাসি কাজটা করে নিলে তবে শান্তি। বাসি নাইটিটা ছেড়ে মনে হয় যেন অনেকটা ফ্রেশ হয়ে গেলাম। আর মানে এইরকমভাবে একটা প্রসেস চলতে চলতে না আমরা একটা নিজেদের মতন রুটিন বানিয়ে নিই, ওই জন্য কারোর কাজ দেখবে আমাদের খুব একটা পছন্দ হয় না। যাই হোক, আজকে আবার বুধবার ছিল, একটু মাথায় অয়েল করলে ভালো হতো, মানে অয়েলিং যে হট অয়েলটা করি, কিন্তু আর সময় ছিল না, পুজোও করতে হবে। তো তো পুজো এই সময় আমার হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আরতি হয়ে গেছে। আমি প্রত্যেক দিন একটু গীতা পড়ছি, তোমাদের একটু পাঠ করে শোনাচ্ছি, শুনলে শুনো, না শুনলেও কোনো অসুবিধা নেই, তবে তোমাদের শোনালে আমার পুণ্য, তোমরা শুনলে তোমাদেরও পুণ্য। আর আমি না রোজ ওই এক পাতা, খুব যদি তাড়াহুড়ো থাকে একটা পাতা আমি অন্তত একটু ধৈর্য ধরে, কারণ আমি তো শুধু বঙ্গানুবাদটা পড়ি, সংস্কৃত শ্লোকটা পড়ি না, বললাম না যদি ভুল উচ্চারণ হয় সেই জন্য আমি শ্লোকটা পড়ি না, শুধু অনুবাদটা পড়ি। তো ভাবি যে তোমাদেরকে একটু শোনাই, আর আমি নিজেও তোমাদেরকে, আমি চাই তোমরা শোনো, এইটুকুই হবে, কানে গেলেও অনেক পুণ্য। আসে আমার সৌর্য তেজযুক্ত স্বভাবকে শ্লথ করিয়া দিয়াছে, তাহাদিগকে বধ করিয়া আমি কি প্রকারে জীবন ধারণ করিব? এক্ষণে মঙ্গল অমঙ্গল বিচারের ক্ষমতা আমার নাই, সুতরাং আমার পক্ষে যাহা মঙ্গলজনক তাহা আমাকে নিশ্চয় করিয়া দাও। আমি তোমার শরণাগত শিষ্য, আমাকে উপদেশ প্রদান করো। পৃথিবীর মধ্যে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করিতে সমর্থ এমন কোনো পথ পরিলক্ষিত হয় নাই। সঞ্জয় বলিলেন, শত্রুতা পক্ষে বিষাদকারী অর্জুনকে বলিলেন, শ্রী ভগবান বলিলেন, যাহাদিগের জন্য শোক করা অনুচিত তুমি তাহাদিগের জন্য বৃথা শোক করিতেছ, অথচ প্রাজ্ঞেও ন্যায় কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারোর জন্য শোক করেন না। এমন নহে যে আমি পূর্বে কখনো ছিলাম না, আবার তুমি কখনো ছিলে না, তাহাও কিনেছি। এইটাই পেলাম আমি অনলাইনে, তো সেই জন্য নিলাম। আসলে এই যে ছাইটাইগুলো আমি তখন ওপরের দিকে পুজো করি, নিচে রাখার জায়গা থাকে না, এইখানে ধরিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে যেটা স্টিলেরই পেলাম। আর একটা পেয়েছিলাম গোল্ডেন কালার, কিন্তু ওটাও স্টিল, ওটা কিন্তু পিতলের নয়, হ্যাঁ স্টিলেরই মনে হয়। আর গোল্ডেন কালার নিলে কিছুদিন বাদে না এটা নষ্ট হয়ে যায় কালারটা, তখন দেখতে আরো বাজে লাগে। আমার দিদি একবার আমাকে দিয়েছিল একটা, এইটা কি দিয়েছে, এরকম হয়তো অনেকেরই আছে, আমি একটা কিনে নিলাম, তাহলে এই ছাইগুলোও পড়বে না, চারিদিকটা নোংরাও হবে না, আর ধোঁয়াটাও সুন্দর মতন বেরোবে, তাই না? কালকে অর্ডার করেছি, আজকেই চলে এসেছে। আরো কিছু ওই দিয়াবাতি অর্ডার করেছি, জানি না দিয়াবাতিগুলো কেমন আসবে, অর্ডার করেছি 200 পিসের, দেখি কেমন আসে। ছাইগুলো বারবার নিচের দিকে পড়ে ওই তোমার বালতির মধ্যে, বালতির ওপরে, ওই জন্য ঠাকুরের জন্য কিছু কিনলে যে আমার কি শান্তি হয়, যত ছোট জিনিসই হোক, কাজের জিনিস হয়েছে বলো। আর এইটা তো আমি জেপ্টো থেকে কিনেছিলাম, এইটা 25 টাকা না 27 টাকা নিয়েছিল, জেপ্টো থেকে নিয়েছিলাম। আমি বোধহয় কখনো বলে ফেলেছিলাম যে স্মার্ট বাজার থেকে নিয়েছি, এটা জেপ্টো থেকে নেওয়া।
দেখো আয়ুষ্মান এক্ষুনি এসে গেছে, এখন বাজে 2:40। এখন খেতে বসবো, এসেও স্নান টান করলো। আসতে কর, ওর তো 2:10 ছুটি হয় বাড়িতে। আজকেও একাই এসছে, সাইকেল নিয়ে গেছিলো, কারণ ওর বাবা তো জানোই সকাল সকাল বেরিয়েছে, আমিও আর গরমে যেতে পারি না, সাইকেল নিয়ে চলে এসছে। এই দেখো আমাদের খাবারও নিয়ে নিয়েছি, আর ফোনে না চার্জ নেই বলে আমি লাইটটা জ্বালাতে পারছি না। আর এই যে আলু ভাজা সকালে বললাম না জল খাবারে করেছিলাম, আর এই যে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত কত ঝোলঝোল করেছিলাম, শুকিয়ে গেছে পুরো। আর এই যে চাপাতি করে নিয়েছি, তো শেয়ার করলামই, ওপর দিয়ে একটু ঘি লাগিয়ে দিয়েছি। এরপর আর বিকেল থেকে আমি কোনো ব্লগ করিনি, তার কারণ আজকে আয়ুষ্মানকে বিকেলবেলা পড়াতে নিয়ে যেতে হয়, আবার বসে থাকি একেবারে ওকে নিয়ে ফিরি, সেই জন্য এসে এত ক্লান্ত বোধ করছিলাম আর ব্লগ করা হয়নি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, টাটা।